নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে শীতের শুরুতে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিগুলো একদম আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেট করে নিতে পারেন। দিয়ে দেব হাফ বাটি বেসন, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য জিরের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা দেব না। আপনারা পারলে এখানে পনিরটাও দিতে পারেন গ্রেট করে। বাঁধাকপির সাথে পনিরটাও ভীষণ ভালো খেতে লাগবে। আমার কাছে ছিল না তাই দিইনি। এবার এটা একদম অল্প জল দিয়ে আমি একদম শুকনো করে মেখে নেব, কারণ বাঁধাকপিটা থেকে একটু পরেই জল ছেড়ে দেবে, দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এটা আমি একদম টাইট করে মেখে নিয়েছি। এটা মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দেব। এবার একটা মিক্সির বলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রসুনের কোয়া, দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। এখানে কিন্তু টমেটোর বীজগুলো আমি নিইনি, ফেলে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব কয়েক টুকরো আদা, দিয়ে দেব একটা পেঁয়াজের টুকরো, দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর 1 চামচ দিয়ে দেব সাদা তেল। পারলে আপনারা এখানে সর্ষের তেলটাও দিতে পারেন। সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলা। এবার এটার মধ্যে হালকা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানানো হয়ে গেছে। ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার হাতের তালুতে আমি একটু ঘি মেখে নিয়েছি, নিয়ে যে বাঁধাকপি বেসনটা আমি মেখে রেখেছিলাম সেটা অল্প পরিমাণ নিয়ে এভাবে হাতের তালুতে একটু গর্ত করে এর মধ্যে একটা করে কিশমিশ ভরে দেব, আর এগুলো সুন্দর করে একটা কোপ্তার আকারে শেপ দিয়ে নেব। এভাবে আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে প্রত্যেকটা কোপ্তার মধ্যে আমি একটা করে কিশমিশ ভরে সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে একটার জায়গায় দুটোও দিতে পারেন। কোপ্তাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। চলে যাব আমি নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে কোপ্তাগুলো আমি ভেজে নেব। আর সব কোপ্তা একসঙ্গে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে কিংবা কড়ার গায়ে লেগে যেতে পারে। এভাবে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে আমি এটা উল্টিয়ে দেব। আর এটা ভাজার সময় আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, নালে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। এটা ভাজা হয়ে গিয়েছে। এটা এবার আমি তুলে নেব। এভাবে বাকি কোপ্তাগুলোও আমি ভেজে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর এর সাথে আমি অ্যাড করে দেব সামান্য একটু ঘি। ঘি আর তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দেব পেস্ট করে রাখা মশলা। আর এই মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতেই পেয়েছিলেন। এবার এটাতে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার মিক্সিটা ধুয়ে আমি একটু জলেতে অ্যাড করে দেব। এটা দিয়ে আবারও খুব ভালো করে কষবো যতক্ষণে এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে খুব কম দেবেন না, কারণ কোপ্তাগুলো
জলটা টেনে নেবে। আবার খুব বেশি পরিমাণে আবার জল দিতে যাবেন না। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা কোপ্তা। কোপ্তাগুলো ঝোলটা অনেকটাই টেনে নেবে। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। এটা একবার নেড়ে দেব বা উল্টে দিতে পারেন। কোপ্তাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এটা আরও কিছুক্ষণ আমি হতে দেব। এটা হয়ে গিয়েছে। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার বাঁধাকপির কোপ্তা কারি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।